আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দু। অনার্স ফোর্থ ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং। আজকে ক্লাস 3 পৃষ্ঠা 86 ব্যতিক্রম সাজেশন থেকে প্রবলেম 5 সমাধান করব ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম রিকোয়ার্ডে দেয়া আছে রাইটস অন ভ্যালু। তো রাইটস অন ভ্যালু বের করার সূত্র হচ্ছে পিও মাইনাস এসপি ভাগ হচ্ছে n+1। শিক্ষার্থীবৃন্দু, পিও হচ্ছে ভ্যালু অফ শেয়ার অ্যাট রাইটস অন। তো আমরা পিও এখানে দেখতেছি অঙ্কে, আপনারা পৃষ্ঠা মিলিয়ে নেবেন। ব্যতিক্রম সাজেশন থেকে 86 পৃষ্ঠা প্রবলেম 5। পিও দেয়া আছে এখানে 200, তো পিওর মান আমরা 200 লিখব। তারপর আমরা দেখতে পাচ্ছি সূত্রে এসপিতে আমাদের যেটা বোঝাচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস। তো সাবস্ক্রিপশন প্রাইস আমাদের প্রশ্নে দেয়া আছে সাবস্ক্রিপশন ফর ওয়ান এডিশনাল টাকা দেয়া আছে 175 টাকা। এটাই হচ্ছে আমাদের এসপি মান, এবং এতে হচ্ছে আমাদের নাম্বার অফ রাইটস রিকোয়ার্ড ফর নিউ শেয়ার। শিক্ষার্থীবিন্দু, এখানে নিউ শেয়ার দেয়া আছে 10। তো আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে সর্বশেষ যে রেজাল্ট পাচ্ছি এটা হচ্ছে রাইট অন ভ্যালু। দ্বিতীয় রিকোয়ার্ডে বের করতে বলছে এক্স রাইটস প্রাইস ভ্যালু বা মার্কেট প্রাইস ভ্যালু, এর সূত্র হচ্ছে পিও গুণন এন প্লাস এসপি ভাগ হচ্ছে n+1। বিশেষ দ্রষ্টব্য ব্যতিক্রম সাজেশনে সূত্রটি ভুল দেয়া আছে, তাই শুদ্ধ করে আমরা লিখেছি পিও গুণন n+sp ভাগ হচ্ছে n+1। পিও তো আমরা পেয়েছি 200, এন এর মান হচ্ছে 10 প্লাস এসপির মান আমরা রিকোয়ার্ড 1-এ পেয়েছি 175, এন এর মান 10, সূত্রের 1, ক্যালকুলেশন করে এটা রেজাল্ট পাচ্ছি, এটা হচ্ছে এক্স রাইটস প্রাইস। শিক্ষার্থীবিন্দু, এক্স রাইট প্রাইস বের করার পর আমরা এখন বের করব এক্স রাইটস ভ্যালু। কোনো প্রশ্নে যদি এরকম কোনো প্রশ্ন দেয়া থাকে তাহলে আমাদের প্রাইস এবং ভ্যালু দুইটাই দেখাইতে হবে। তো এক্স রাইটস ভ্যালু এর সূত্র হচ্ছে পিএক্স মাইনাস এসপি ভাগ হচ্ছে এন। তো আমরা পিএক্স এর মান একটু আগে পেয়েছি 157.73 মাইনাস এসপি হচ্ছে 175 এবং এন এর মান হচ্ছে 10, ক্যালকুলেশন করে পাচ্ছি 2.27। শিক্ষার্থীবিন্দু, অনার্স ফোর্থ ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 4 ক্যাপিটাল মার্কেট ফিন্যান্সিং ক্লাস 3 এখানেই শেষ হলো। পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।